আল্লাহর নবী বলেন, এই মূর্তি পূজারীরা শুনো, তোমরা আমারে প্রশ্ন করো আমার আল্লাহ কতজন। আমার আল্লাহ তো জানাইছে উনি এক অদ্বিতীয়, ওনার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। কিন্তু তোমরা যে আমার প্রশ্ন করলাম, তোমাদের খোদা তো খানায় কাবার ভিতরে রাখছ, যেই খানায় কাবা এখন আমরা তোয়াব করি, হজ উমরা করতে গেলে মানুষ খানায় কাবা তোয়াব করে, সেই খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। 360টা মূর্তি ছিল, নিজের হাতে বানাইয়া জায়গা মতো বাস ঢুকাইয়া 360টারে খাড়া করে রাখছে। আল্লাহর নবী বলেন, তোমাদের খোদার অভাব না হতে পারে রে, কিন্তু আমার মালিক তো একজন। তারা প্রশ্ন করছে, মুহাম্মদ তোমার খোদা কয়জন, তোমার রব কয়জন? আল্লাহ কি উত্তর দিছে, আমি এক অদ্বিতীয়, আমার সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। কথা কি বুঝতেছেন? এটা হলো আমাদের ঈমান, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা। কথা হয় না? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আমার যুবক ভাইয়েরা, জায়গায় বেজায়গায় মাথা টেকানো যাবে না। একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করবেন। সেজদা যদি দিতে হয় কারে দিবেন? এই জন্য দেখবেন মাজার পূজারী আর ওইল গিয়া মূর্তি পূজারী, এদের মধ্যে কোনো বেশ কম থাকে না। আপনারা দেখেন গবেষণা করে, এরা করে মূর্তির পূজা, এরা করে কবর পূজা। দুটোটার মধ্যে ব্যবধান আমি তালাশ করে পাই না। এরা দে মূর্তির সেজদা, এরা দে কবর সেজদা, গুড়ায় তো তোমরা এক। আপনারা ঠিক কইবেন বাড়িতে গিয়া, বুঝতে পারছেন? আপনারা ঠিক কইলো ঠিক, ঠিক না কইলো ঠিক। কথা বুঝতেছেন? ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। যদি কোন বলো তোর প্রমাণ দেন, আমি কয়টা ভিডিও দেখাইতাম আপনাকে, যে মাজারতে সেজদা দিতে যে কয়টা ভিডিও লাগবে দেখামো। কিন্তু মূর্তি পূজা আর কবর পূজার মধ্যে বেশ কম আছে না? কোনো বেশ কম। আমি একটা ইঙ্গিত দিয়ে দেখলাম, আপনারও খোঁজেন হবে বেশ কম আছে। কি আর বেশ কম? কোনো বেশ কম। হেরা দেয় মূর্তির সেজদা, এরা দেয় কবরে সেজদা, এরা দেয় মণ্ডপে বাতি জ্বালাইয়া, এরা দেয় কবরে বাতি জ্বালাইয়া। আর একটা জিনিস চিন্তা করে দেখবেন, হিন্দুদের মধ্যে কোনো বাবা নাই। খেয়াল করছেন? কোনো বাবা নাই। সরস্বতী মা, কালী মা, দুর্গা মা, যত মা সব খালি মা মা মা, বাবা নাই। আর মুসলমানদের মধ্যে শুধু বাবা 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 বাবা, মা নাই। বাবা দিয়া বইরা লইছে। আইজন বাবা, কীর্তন বাবা, কেল্লা বাবা, শালি বাবা, আইজন বাবা, কীর্তন বাবা, হরে বাবা, হরে বাবা। ঠিক ঠিক। আমি গবেষণা করে দেখছি, এরা নিচে মা, এরা দিছে বাপ। এ বাপ আর মা মিল্লা এরার জন্ম। কথা কই না দি? আপনি একটু অ্যানালাইজ করে দেখবেন, হিন্দুদের মধ্যে কোনো বাবা পাইবেন না। মুসলমানদের যতটা পূজারি আছে, একটারও মা নাই, সব বাবা। হেরার হইল মা, এরার হইল বাবা, মিলছে নি? বেমিল তো না, মিল গেছে না? এলে দেখবেন এদের পূজা আর এদের পূজার মধ্যে কোনো মিল নাই, বেমিল নাই, মিল আছে। এরাও মোমবাতি ধরায়, এরাও মোমবাতি ধরায়, ঠিক নেই? এরাও ধূপ লাগায়, এরাও ধূপ লাগায় দেয়। আমি দেখছি তো, আমার বাড়ি হইলো হবিগঞ্জ, আমি হেফজো পড়তাম হইলো হরসপুর, সিনচুন্নি কিনা জানি না, আপনারা যারা ওই দিকে গেছে, ওখানে একটা মাজার আছে, কেল্লাসার মাজার, নাম শুনছুননি? গেছুননি? আমি গেছি প্রতি সপ্তাহে একদিন গেছি। তাহলে আমার চেয়ে বেশি কেউ গেছে না। প্রতি সপ্তাহে দুনিয়া মিছিল, আমি করমপুর মাজারে যাওয়া মিস করছি না। মাদ্রাসার কাছে প্রতি সপ্তাহে একদিন উরুস হইতো, মানে ছোটো খাটো যাইতাম আর দেখতাম। ওই সময় দেখছি যে মোমবাতি ধরাইয়া দেয়, যা করতো সব তো আমরা চোখের সামনে। বলুন আমরা সেজদা দিব কারে? আজকে থেকে জিনিসটা বোঝা দরকার যে এই মাথাটা শুধু আমার মালিকের জন্য। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, রাজি আছি। শিরক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরক করো না,
ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। ঠিক নেই? এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। কোরআন শিখো, হাদিস পড়ো, তার অধিক যেও না, শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা ঘুরের পূজা ইসলামেতে নাই, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা যেন আয়। পীরের পূজা ঘুরের পূজা ইসলামেতে নাই, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা যেন আয়। শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। কোরআন শিখো, হাদিস পড়ো, তার অধিক যেও না। ঠিক নেই? আমার যুবক ভাইরা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। বান্দার কাছে এটাই হলো মালিকের পাওনা। আল্লাহ বলছে, বান্দা তোর কাছে আমার পাওনা হলো তুই আমার গোলামি করবি নির্বেজাল, নির্বেজাল, নির্বেজাল ইখলাসের সাথে, খাঁটি কোনো বেজাল ইবাদত করবি না। আমি চাই বান্দা তুই আমার ইবাদত কর নির্বেজাল ভাবে। আমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবি না। সব বরদাস্ত করতে পারি, শরীক বরদাস্ত করতে পারি না। আমি যদি এক্সাম্পল দেই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন, তবে এক্সাম্পলটা আপনারা খারাপ ভাবে নেবেন না, বুঝাই পারলি। দুনিয়ার সব কিন্তু একটা পুরুষ সহ্য করতে পারে। আপনার বিবি যদি করা হয় সহ্য করতে পারে। অনেক আছে বউ ভক্ত আছে না, বউর খুব ভক্ত, বউ যেটা কয় স্বামীটাই শোনে। মা বাপরেও 500 টাকা দিয়ে লঙ্গি দেয় না, কিন্তু বউরে 20,000 টাকা দিয়ে শাড়ি দেয়। দেয়, অসুবিধা নাই, আমিও বিরুদ্ধে করি। দিত তো বউরে দিত, খারে দিত। বউরে মহব্বত করো, অসুবিধা নাই, কিন্তু তুমি ইনসাফের সাথে করো। মারে দিলা বছরে একটা, বউরে দিলা প্রতি মাসে, এটা তো ইনসাফ না। কিন্তু বউরে মহব্বত করা রাসূলের সুন্নাহ, এটা বইলা দিছে। তোমরা স্ত্রীদেরকে মহব্বত করো, তার প্রয়োজন মিটাও, তার চাহিদা মিটাও, যেটা চায় তোমার সাধ্য অনুযায়ী তাকে দিয়ে দাও। আমি এটার বিরুদ্ধে করতেছি, কিন্তু ঘটনা হলো বউরে দিতে আছে, অসুবিধা নাই। মনে করে একটা এক্সাম্পল, বউ আপনার কাছে চাইছে যে স্বামী 20,000 টাকার শাড়ি লাগবে, দিলাম। বউরে খুশি করার জন্য দিল, কানের লাগবে দিলাম, গলার লাগবে দিলাম। যখন বউ যা চায় তা দেয়, বউ কয় মার্কেটে যাব, বলে যাও, নিজে কিনবো কিনো, অসুবিধা নাই। যখন দেখে বউয়ের মেজাজ গরম, তখনই বলে বউ কি লাগবে বলো। বউ অর্ডার দেয়, স্বামী আনতে বাধ্য। মহব্বতের কোনো কমতি নাই, স্বামী বেচারা বউর জন্য জীবন দেয়, এত মহব্বত। হঠাৎ করে একদিন দেখেন বউ গাল ফোলায় বসে, মানে কথা হয় যে গেল কি সমস্যা, আরো মেজাজ গরম করে। আবার জিগা কি সমস্যা, আরো মেজাজ গরম। কি পাশের বাড়ির ভাবি একটা নেকলেস আনছে, আমি তো ভাইলাম না, ওই পাশের বাড়ির দেখিস দিল আইনা নেকলেস, অন খুশি নিয়ে বলে খুশি। কিছুদিন পরে আবার খুব রাগ, মেজাজ এত গরম। স্বামী বেচারা চিন্তা করলো বউর মেজাজটা কেন গরম হইলো। স্বামী কানে কানে গিয়া কয়, বউ যা চাইছো তা দিছি, কোনদিন তোমারে আমি কিন্তু বাধা দেই না। বলো আমার মনের কথা কি রাখবা? বলে অবশ্যই রাখবো। বলে পাশের বাড়ির একটা ছেলেরে আমার এত ভালো লাগছে, যদি আইনা দিতাম। মানবেন না আপনারা? নীরবতা বুঝাতে এরকম মাঝে মাঝে আইনা দেন না, আওয়াজে কিন্তু এদিকে যাবে, কথা তুলে কিন্তু ফেসে পড়বে। আচ্ছা কোন স্বামী যতই মহব্বত করুক বউরে, বউ যদি হয় ফাঁসের করে ছেলেটার একটু ভালো লাগছে, 10টা মিনিট লাইনা দিবা, এই সময় কেমন লাইনা দিবে, তাহলে কিতা করবে? স্বেচ্ছা বলে কথা ঠিক হয়েছে,
একবারে টেবিলে তুই আত্রা দিয়ে বসে চলে কথা ঠিক নেই বলে এখন যা কইছস এটা সহ্য করন যাব মাইন্না নেওন যাব বলে বউ এখন যেটা কইছস মাইরা লইছস মাইরিলেই বসো ঠিক নেই মহব্বত করি ঠিক কিন্তু এমন কথা বইল না এমন জিনিস চাইও না যেটা আমি সহ্য করতে পারি না মা কথা কয় না দি এমন জিনিস চাওয়া যাবে না দুনিয়ার সব দিতে রাজি কিন্তু যদি কয় আমার অনুপস্থিতিতে 10টা মিনিট আর একটা ছেলে বউয়ের সামনে দাঁড়ায় বলে মাইনা নিব যদি সত্যিকারের স্বামী হয় এটা মাইনা নিব আর যদি অন্য স্বামী হয় এটা তোর ব্যাপার কিন্তু সত্যিকারের স্বামী স্ত্রীর মাঝখানে আরেকজন দাঁড়াইলে কেউ মেনে নিবে না আল্লাহ কয় বান্দা ঠিক আমি সব বরদাস্ত করে নেই কিন্তু আমার জায়গা যদি অন্য কাউরে খোদা মনে করস অন্য কারো কাছে চাস আমি বরদাস্ত করতে পারি না আল্লাহ আমি সহ্য করতে তুই গুনাহ করতে করতে সাগরের ফেনা সাগরের পানি পরিমাণ করছস তওবা কর চোখের পানি ফালা মাফ করে দিব অসুবিধা নাই আল্লাহর দয়া মায়া বেশি তো গুনাহগার আল্লাহ মাফ করে দিবে কিন্তু তুমি যদি কও বলে বাবা তোমার দরবারে কেউ খালি হাতে ফিরে না বাবা গভীর রাতে আইছি বাবা টন করে ডাক দিলে বাবার গুণকীর্তন গাওয়া শুরু করছেন আল্লাহ হইলে কি করছে করলেটা কি তোরে বানাই আমি 3টা কসম করছি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি বান্দারে আসমান বানাইয়া কোথাও বলি নাই সুন্দর কইরা বানাইছি তোরে না বানাই আমি সুন্দর কইরা বানাইছি কোরআনে 7টা কসম করলাম তোরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম তোরে মায়া করে মহব্বত কইরা বানাইলাম আর আমি আল্লাহরে বাদ দিয়া বুঝি ল্যাংটার কাছে চাস জড়ার কাছে চাস শালির কাছে যাস আল্লাহর কাছে যাস না বান্দা এটা বরদাস্ত করতে পারলাম না আল্লাহ কয় এই গুনাহ কোনদিন মাফ করবে না শিরিক গুনাহ লইয়া যদি কেউ কবরে যায় অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে মাফের কোনো সুযোগই নাই কোনো অপশন নাই বলুন আপনার স্ত্রী যদি বলে আমি আধা ঘন্টা আমার একটা বয়ফ্রেন্ড লইয়া রুমের ভিতরে ছিলাম তুমি একটু বাইরে গিয়ে ঘুরে আসো দরজা লাগাইতে থাকলে আধা ঘন্টা পরে এই বউ যদি আপনি বেড়া হতেন রাখবেন আর জীবনে বউয়ের মা বাপ জুদাইয়া কয় এলাকার মেম্বার চেয়ারম্যান মানে বলে আমার রুচি গেছে শেষ আসমানের ফেরেশতা দিয়ে আমার বুঝালো এই বউ আর গড় তুলন সম্ভব বলে সব অপরাধের মাপ আছে তো কিন্তু যে অপরাধ করছে এটার মাপ নাই আমার মেম্বার বুঝাক চেয়ারম্যান বুঝাক এলাকা বুঝাক থানা বুঝাক সবাই বুঝাইলো সত্যিকারের পুরুষ এই স্ত্রীর সঙ্গে আর থাকা সম্ভব কেন রুচি শেষ যেই কাম করছ রুচি নাই আল্লাহ কয় তুই যে কাম করছ আমারে তুই জোড়ারে ডাক দিছ তেনে শেষ আমার রুচি শেষ তোর আল্লাহ কয় আর মাফ হবে না সব গুনাহ মাফ হয় না এই জন্যই বলছি যে কোনো কিছুই করেন কিন্তু কমপক্ষে শিরিক গুনাহ কইরেন না শিরিকটা আল্লাহ বরদাস্ত করতে পারে শিরিক গুনাহ আল্লাহ সহ্যই করতে পারেন বন্দায় যদি আসমান পরিমাণও গুনাহ কইরা আল্লাহ কয় মাপ চাওয়ার মতো চাইলে মাপ করে দিতে পারি কিন্তু যদি শিরিক করে লানতে শেষ ওই বউলে যাবে খাওয়া সম্ভব না ঠিক তেমনি ভাবে এই বন্দারে আল্লাহ জান্নাত দেওয়া সম্ভব না যে না আমি আল্লাহ পারবো না কেন পারবো না যে আমার চাদরও দুইটা আমার শরীর দুইটা আমার ইজ্জত লইয়া টানাটানি করছিস আমার জায়গা তার জন্য বসাই দিছ আমি তোর দিব না আল্লাহ যদি না দেয় জোর করে ঢুকতে পারবে আল্লাহ কইছে দিতাম না শিরিক গুনাহ যারা করবে তারা জান্নাত দিব না এরা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে পুড়বে কথা কি ক্লিয়ার আমার যুবক ভাইরা তাই আল্লাহ বলেন আমি এক ও দ্বিতীয় আমার জায়গায় কেউ বসাইস না সাবধান আমার জায়গায় কাউরে বসাইবি না আমি আল্লাহ বরদাস্ত করি না আমি এক ও দ্বিতীয় একক বইলা আল্লাহ ব্যারিকেড দিছে মক্কার মানুষ প্রশ্ন করছিল আপনার আল্লাহ টোটাল কতজন আমার মালিক বলেন কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি এক ও দ্বিতীয় সাথী নাই সঙ্গী নাই প্রশ্নের উত্তর পাইছিনি এরা তো জিজ্ঞাসি কয়জন তা রাসূল কি কয় আমার আল্লাহ একজন প্রশ্নের জবাব তারা পেয়ে গেল রে প্রশ্নের জবাব কিন্তু তারা পেয়ে গেছে এবার 2 নাম্বার প্রশ্ন
তোমার আল্লাহ করেটা কি, কাজ কি, কেমনে থাকে, কেমনে ঘুমায়, কেমনে খায়? আল্লাহ কয় আল্লাহু সামাদ। আপনি জানায়া দেন আমি অমুকাপেক্ষী, আমি কারোর উপর ডিপেন্ড করি না, কারোর উপর নির্ভর করি না। বলুন আল্লাহ কি কারো দ্বারস্থ হয়? কারো উপরে ডিপেন্ড করতে হয়? আল্লাহ কয় আমি কারো উপর ডিপেন্ড করি না। জানায়া দেন আমার ঘুম নাই, আমার খাওয়ার নাই, আমার তন্দ্রা নাই, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, ঠিক নেই? আল্লাহ নিজেই বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই, আমার খাওয়ার নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, ক্লান্ত নাই, আমার জন্ম নাই, মৃত্যু নাই। অথচ বেঈমানরা কয় আপনার আল্লাহ করে কি, কাজ কি? আমার যুবক ভাইরা, মালিকের যেমন কোনো ক্লান্তিও নাই, খাওয়ার নাই, ঘুমও নাই, ঠিক নেই। আল্লাহর একজন পয়গম্বর নাম হইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাগ কম না বেশি? মারাত্মক রাগ। মূসা নবী একদিন আসমানের দিকে তাকায় আছে, একা একা, আশেপাশে কেউ নাই। তারকার দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়। তাকাইয়া তাকাইয়া চিন্তা করতেছে মনে মনে, বিশাল আসমান চালায় আমার মালিক। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল আমার মালিকের অর্ডারে চলে রে। মালিক যেমনে চায় এমনি তো চলে, মালিকের ইশারায় চলে। এত কিছু মালিক চালায়, মালিকের কি ক্লান্তি লাগে না? মালিকের কি ঘুমে ধরে না? মালিকের কি কষ্ট লাগে না? এটা কি জুরে না মনে মনে? তোমার কথা কয় না দি মনে 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 মনে, এটা জুরে না, মনে মনে ভাবতেছে। অনেক সময় আমরা ছোটবেলা আসমানের দিকে তাকায় চিন্তা করতাম এটার উপরে কি তা আছে। মাঝে মধ্যে অনেক কিছু মাথায় আসতো, কিন্তু এগুলা মুখ দিয়া বলতাম না, মনে মনে ভাবতাম। মূসা নবীও মনে মনে ভাবে রে। এমনি তাকায়া দেখে জিবরাইল মূসা নবীর সামনে দাঁড়ায় আছে। মূসা নবী কয় জিবরাইল হঠাৎ করে তুমি? কয় আমি আসতে চাই না, আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? আপনি শুইয়া শুইয়া বুঝি চিন্তা করেন আল্লাহ কি করে, আল্লাহ ঘুমায়নি, খায়নি। মূসা নবী লাভ দিয়া উঠতে দাঁড়ায় গেছে। সর্বনাশ, এটা তো আমি মুখ দিয়ে বুঝি না, মনে মনে। কিভাবে? আমি তো মনে মনে ভাবছিলাম, তুমি জানলা কেমনে? জিবরাইল কয় আমি জানি না, জানার ক্ষমতা আমার নাই, আমারে যিনি জানাইছেন তিনি রব। আল্লাহ বলছে আমার মূসা আমার নিয়ে চিন্তায় আছে, তাড়াতাড়ি যা জিবরাইল, মনে 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 তারে উত্তর দিয়া দাও। জিবরাইল মূসা মনে মনে কল্পনা করছে আমি আল্লাহ চাই, মনে মনে তার জবাব দিয়া দিতে। সুবহানাল্লাহ। মূসা নবী কয় আমি যে মনে মনে ভাবছি, এখন কি কোনো বিপদ আছে আমার উপরে? জিবরাইল কয় কিছু বিপদ তো আছে। বলে কি বিপদ? বলে আল্লাহ কইছে আমরা দুই হাতের তালুতে দুইটা গ্লাসও পানি ভর্তি করে দাঁড়ায় থাকতাম। পানিও পড়তে পারতো না, গ্লাস তো পড়তে পারবেই না। পড়ছিনি মুসিবত। হাতের তালুতে কি থাকবো? গ্লাস। এই গ্লাসের মধ্যে পানি থাকবে, পানি পড়তে পারবে না, গ্লাসও ভাঙতে পারবে না। এইভাবে। আচ্ছা কোনদিন এইভাবে থাকতে গেলে কি আমার লড়ন যাব? হাঁটতে পারবো, বসতে পারবো? তিলার মূসা নবী কি করবো? একেবারে শুয়ের মতো সোজা একারে তখন লাগে, ঠিক না বেটি? শুয়ের মতো সোজা হইয়া দাঁড়ায় থাকতে হবে। মূসা নবী এই কামই করছে, গ্লাস লইয়া দাঁড়ায় আছে। সারাটা দিন দাঁড়াইল। জিবরাইল যে গেছি, উনি গ্লাস হাতে লওয়ার পরে আর জিবরাইল আসে না। এখন সমস্যা জিবরাইলও আসে না, উনিও বসতেও পারে না, লড়তেও পারে না, হাঁটতেও পারে না। পড়ছেনি মুসিবত। এখন কি করবে? সারা দিন দাঁড়াই গেছে, হাত ব্যথা হয়ে গেছে, শরীর ক্লান্ত হয়ে গেছে।
বলেন তো দেখি, শরীর যদি ক্লান্ত হয় আমরা কি তালে ধরে? কিসে ধরে? হ্যাঁ, ঘুমে ধরে। সুইজে বলে কি তালে সুইজে ধরে? তুইটা কর, বাসা তো আমি বুঝি না, সুইজে মুজে বলে আমি বুঝুম না। বুঝলে, আমি যে ভাষা বুঝিটা হইতে, আমি যদি আমার ভাষায় কথা কইতে আপনারা তো বুঝতেন না। খবর জিয়ারত তো গেছি বলি, এই জন্য এক একজনের ভাষায় এক একজন বুঝেন। আমি যদি খাস অভিগঞ্জে ভাষায় কথা কই বুঝবেন না। তো এই জন্য আমি আমার মতো বলতেছি যেন আপনারা বুঝেন। এখন ঘটনা হইলো, বেশি শরীর ক্লান্ত হইলে কিসে দৌড়ে? ঘুমে দৌড়ে। সহজ কথা, ঠিক না? আপনার যখন শরীরটা বেশি ক্লান্ত তখন আমাদের শরীরে ঘুমে দৌড়ে। মুসা নবী সারা দিন দাঁড়ায় থাকতে থাকতে শরীর তো ক্লান্ত, তো ক্লান্ত শরীরে কিসে ধরছে? ঘুমে ধরছে। তো একটা দাঁড়ায় থাকলে কি ডাইরেক্ট ঘুমে ধরে? ঘুমের ভাবে ধরে, ঘুমের ভাবে ধরে, মানে ঘুমে ধরছে না। কিন্তু দেখবেন ঘুমের ভাব আইতেছে, কিন্তু দাঁড়ায় থাকার কারণে তারা ডাইরেক্ট ফালাইতে পারে না। তো মুসা নবীর ঘুমের ভাবে ধরছে। তো কতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে ঘুমের ভাবে ধরছে পড়ে। বলুন তো, একটা মানুষ যদি ঘুমের ভাবে আসো, তন্দ্রা তো চিনেন, অঙ্গাণু, এটা যখন আসে শরীরে তখন কি শরীরের হাত পা নিজের নিয়ন্ত্রণে থাকে? থাকে না। আর যদি এভাবে থাকে দেখবেন ঘুমের এইভাবে যায়, কারণ এটা আপনি নিয়ন্ত্রণে না। মুসা নবীর যখন ঘুমের ভাবে ধরছে তখন শরীর আর নিয়ন্ত্রণে না, উনি হাত লইয়া লারা মারছে, গ্লাস নিচে পড়ছে, পানিও পড়ছে। জিব্রাইল সামনে হার হয়েছে, হারিয়ে আমরা কি করছে? মুসা নবী তো ব্যাক করেছে, ঘটনা কি? সারাদিন তো তুই আসলি না, গ্লাসও বললো, পানিও বললো, হেতো জিব্রাইল রে হন মুসা নবী তেমনি রাখবে, সারাদিন আসলি কই? গ্লাসও বাংলো, পানিও বললো, তুই আইলি, ঘটনা কি? বলে আমার আওয়ার সময় চাইছে। বাংলেন কেন? ইচ্ছা করে ভাঙি নাই। তো কেমনে বাংছেন? আমার ঘুমে ধরছি। কয় মিনিট ঘুমাইছেন? মিনিট না বেটা, কয় সেকেন্ড? সেকেন্ড তো না। তো কি হইছে? বলে আমার ঘুমে ধরে নাই, ঘুমের ভাবে ধরছে। তো জিগাইলো, ঘুমের ভাবেই নিয়ে আপনি গ্লাস ভেঙে গেছে? বলে হ। বলে আপনার হাতও কি আসিল? বলে গ্লাস আসিল, গ্লাসের ভিতরে পানি আসিল। আসিল কোথায়? বলে হাতের তালুতে। দুই হাতের তালুতে আপনার মাত্র দুইটা গ্লাস। আপনারা ঘুমেও ধরছে না, কয়েক মিনিট ঘুমাইছে না, শুধু ঘুমের বাপ আসছে। এই বাপে আপনার নিয়ন্ত্রণ হারাইয়া গ্লাস ফলাইছেন, পানি ফলাইছেন। মানে আপনি চিন্তা করেন, আপনার হাতে দুই গ্লাস রাখতে আপনার ঘুমে ধরলে আপনার গ্লাস থাকে না। আর আল্লাহর কুদরতি হাতে সাত আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি না সব আল্লাহর কুদরতি হাতের মুঠায়। আসেনি সুবহানাল্লাহ? থাকলে কইবে, না থাকলে করতে কইবে। এত বড় ঘটনা হওয়ার পর সুবহানাল্লাহ না থাকলে কি ঠাডা বললে করবে? সারা কুল কায়নাত কার হাতের মুঠায়? আল্লাহর হাতের মুঠায়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যেই আল্লাহর হাতের মুঠোয় গোটা কুল কায়নাত, সে আল্লাহ যদি একটু ঘুমের ভাবে খালি একটা লাড়া দেয়, আসমান আপনার মাথার উপরে থাকবো? জমিন থাকবো? ওই গ্লাস যেভাবে নিচে পড়ছে, পুরো পৃথিবী এইভাবে নিচে পড়ে শেষ। মুসা নবী বুঝতে পারছে, বাইঙ্গা বলন লাগছে, খালি বলছে আপনার হাতে দুই গ্লাস থাকে না একটা ঘুমের কারণে। যার হাতে আছে আসমান জমিন, তার অবস্থা কি হবে? মুসা নবী শেষ করতে গেছে। সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়িয়া কান্না আর বলে, মানি বুঝতে পারি না, মনে মনে ভাবছিলাম, আমি এখন বুঝতে পারছি। আমার দুইটা হাতে দুইটা গ্লাস ছিল গো, গ্লাসে পানিও ছিল, সামান্য একটা ঘুমের কারণে আমার গ্লাস ভেঙে গেছে। আল্লাহ যদি আমার হাতে বড় কিছু থাকতো সেটাও পড়তো, অথচ আপনি মালিকের কুদরতি হাতে আসমান, তখন নক্ষত্র সবই আছে। সেই জমিন কি জমিন থাকবো? আল্লাহ ঘুমাইলে কথা হয় না, থাকবো নি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুমও নাই রে, মালিকের তন্দ্রাও নাই। এবার শুন, রব্বে কারীম বলেন, আল্লাহুস সামাদ,
আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো মুখাপেক্ষী কিনা, আমি কারো দ্বারস্থ হই না। তারা 2 নম্বর প্রশ্ন ছিল আপনার আল্লাহ কি করে, কি করে, কি খায়, কেমনে চলে? জবাব পাইছিনি? কথা হয় না। 2 নম্বর জবাব পাইল। 3 নম্বর প্রশ্ন হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আছেনি? আল্লাহ 3 নম্বর জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। বলুন তাদের প্রশ্ন 3 নাম্বার জবাব পাইছে কি পায় নাই? তারা জবাব দিচ্ছে, প্রশ্ন করছে ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমার আল্লাহর ছেলে মেয়ে আছে? আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে আমি জন্ম দেই নাই। 4 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ, আল্লাহর পাওয়ার কি পরিমাণ? চিন্তা করছেন? কয় আল্লাহর শক্তি পাওয়ার কি পরিমাণ একটু জানতে চাই। আল্লাহ কয় আমার শক্তি কি পরিমাণ, আমার শক্তি কি পরিমাণ? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জোরে কোন সুবহান। একটা হিসাব মিলান তো দেখি, হিসাব মিলান। 1 নাম্বার প্রশ্ন করছিল আপনার আল্লাহ কয়জন? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। 2 নাম্বার প্রশ্ন আপনার আল্লাহ কি করে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো দ্বারস্থ হই না, আমি কারো মুখাপেক্ষী না। 3 নাম্বার হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি। আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, কাউরে জন্ম দেই না। এরপরে 4 নাম্বার প্রশ্ন করছে আপনার আল্লাহ শক্তি কি পরিমাণ? আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। বলুন প্রশ্ন করছে কয়টা, উত্তর দিছে কয়টা? আমার যুবক ভাইরা আজকের থেকে যারা কুল হুয়াল্লাহ সূরা নামাজে পড়বেন, যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন অর্থগুলো আপনার মাথায় ঘুরতে থাকবে। প্রথম কথা হলো কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো মুখাপেক্ষী না। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, সমকক্ষ কেউ নাই। আমার যুবক ভাইরা, তাহলে এই সূরা কেন নাজিল হলো আমরা শুনছি। নাজিল হওয়ার কারণ জানলাম, এই সূরার সরল তরজমাটুকু আমরা বুঝলাম, শুনলাম। 3 নাম্বার হইল এই সূরার ফজিলত। ঠিক নেই? আপনারা সূরার নাজিলের কারণ জানলেন, সূরার সরল তরজমা শুনলেন। এখন এই সূরা পড়লে কি হয়, এই সূরার ফজিলত কি, সেটা জানার দরকার আছে না নাই? 1 নাম্বার হলো এই সূরার এত সম্মান, এত মর্যাদা, এত দামি এই সূরা। তাদিলু সূরাতুল ইখলাস সুলুসাল কুরআন, এই সূরাটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। বুঝছো সুবহানাল্লাহ? বুঝছো বলে আওয়াজ বেশি হওয়ার কথা, কারণ এই সূরাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার মানে 1 বার পড়লে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে 1 খতম সওয়াব। এই সূরার এত ফজিলত, সুবহানাল্লাহ। যদিও সূরা ছোট, বলুন ফজিলত কম না বেশি? যদিও সূরাটা ছোট কিন্তু ফজিলত দেখেন যে 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এই সূরা পড়ার দরকার আছে নি? 1 খতম কইরা সওয়াব কার দরকার? সবার। হ্যাঁ, সবার দরকার হলে আমার সাথে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই যে পড়ছেন আমার সাথে এই মুহূর্তে যারা পড়লো জবান লড়াইয়া লড়াইয়া প্যান্ডেলের বাহিরে যেখান থেকেই পড়ছে প্রত্যেকের আমলনামা এই মুহূর্তে 10টি পারার সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কয়বার হইছে এই মুহূর্তে আমার সঙ্গে যারা 3 বার পড়লো রে প্যান্ডেলের ভিতরে এবং প্যান্ডেলের বাহিরে যে যেখান থেকে কথাগুলি শুনছে আর আমার সঙ্গে পড়ছে কসম খোদা মালিক ঘোষণা দিছে 3 বার পড়লে একটা খতমের সওয়াব আমি তার আমলনামায় পৌঁছায়া দেই 3 বার পড়তে কিন্তু 1 মিনিট সময় লাগে না 1 মিনিট সময় লাগে না কিন্তু এই প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ আছে রে যে 3 বার একসাথে হয়তো বা কয়েক বছর পরে করছে ঠিক না বেটি আছে না নাই এখানে অনেক মানুষ আছে যারা কম পক্ষে 1 বছরেও 3 বার একসাথে পড়ছেন আজকে বিপদ ভইরা 3 বার ভইরা কতবারে লেগে গেছে ঠিক না বেটি এই যে একটা সুযোগ আপনারা ফেরে লাইছেন এক সুযোগে 3 বার পড়ে সবটা বাড়িতে নিয়ে গেলে কিন্তু এখানে পয়রা তো তালে তালে তাল মিলাইয়া সব পয়সা আপনি যদি বাড়িতে প্রতিদিন দিনের কোনো একটা অংশে রাতের কোনো একটা অংশে 3 বার যদি ইখলাস পড়েন আমার আল্লাহ বলেন তার আমলনামায় প্রতিদিন একটা খতমের সওয়াব জমা হয়ে যাবে এত সুবর্ণ সুযোগ 1 মিনিট সময় লাগে না বান্দা যদি ছাড়ে আমি প্রতিদিন 3 বার পড়ব 3 বার পড়ব 3 বার পড়ব 1 মিনিট সময় লাগে না কিন্তু বান্দার পড়ে না যদি রূপবানের গান শিখায়া দেন বাজারও যাইতো গান গায়া যায় বাজার থেকে বাড়ি যাইতো গান গায়া আয় রাস্তাঘাটেও গায় যেমনের মুখের মধ্যে এটা খই ফুটতেছে একটা গান বারবারই গায় ঠিক নেই হ্যাঁ আমরা ছোটবেলা শুনছি ওই যাওয়ার সময় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে ওরে বাপরে বাপরে বাপ এটা যার মুখে উনতাম খালি এই গানই গাইতো টাকে যান বাসে যান বাথরুমে যান যেখানে যান সব গান এই গান ঠিক নেই ফাটটা যায় করতে করতে একবার সংসার সুদ দা ভাই ফাটাই দিছে ঠিক না বেটি ফাটাইছি নি তাই ফাটাইতে অহন জেলখানার তাইরে ফাটাইতাছে ঠিক নি এরপরে বাইরিল ওপিয়া এই আসিফ আকবরে সারাটা দেশ পিয়ারে তো গাইছে ও হাজে বাজারে যেখানে জালি গানে উনতাম ঠিক নি এরপরে বাইরিল টুনির লিয়ে গেছে এটাও শুনলাম বাইরে দিন শেষে একটা কথা যেইভাবে গান মানুষে ঘন্টার পর ঘন্টা জপে এইভাবে যদি একটা সূরা জপত তাহলে আমলনামায় কতগুলা সওয়াব ঢুকতো কথা হয় না প্রতিটা অক্ষরে আমরা পাইতাম কয়টা করে নাকি 10টা করে নাকি পাইতাম গানে কয়টা করে নাকি পাইবেন গজব করার সম্ভাবনা আছে না নাই তাহলে এবার চিন্তা করে দেখেন একবার সূরাটা পড়লে 10টা নেকি না এমনি তো প্রতি হরফে পাওয়া যায় 10 নেকি ঠিক না বেটি প্রতি হরফে 10টা করে নেকি আমলনামায় দেয় রে কিন্তু যদি সূরা ইখলাসটা আপনি একবার পড়েন আমার আল্লাহ কিন্তু ঘোষণা দিছে কমপক্ষে 10 পারার সওয়াব আল্লাহ ঢুকায়া দিবে তাহলে গান গাইলে পরে দিল মরে যায় বলুন গান গাইলে কি হয় দিল মরে যায় কোরআন তেলাওয়াত যদি করেন ভিতরটা জিন্দা হয় ভিতরটা নূরান্বিত হয় আলোকিত হয় আমল করতে মজা পাওয়া যায় ঠিক নেই
আমার যুবক ভাইরা প্রতিদিন কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়বেন। ওয়াদা দিলাম, সূরা ইখলাস পড়লে আপনি শুধু ইখলাস 3 বার পড়লে এক খতমের সওয়াব পাবেন। বিষয়টা এমন না। রাসূল বলেন কেউ যদি 10 বার পড়ে, কয়বার? কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে রে, আমলনামার মধ্যে তো 3 বার পড়লে একটা খতম সওয়াব পাবে, আর 10 বার যদি কেউ পড়ে জান্নাতে তার জন্য আল্লাহ বাড়ি বানায়া দেয়। জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবে গো। 1 বার 2 বার 3 বার 10 বার, প্রতিদিন 10 বার পড়লে জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করা হয়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, অনেক মানুষ প্রশ্ন করতে পারে, হুজুর প্রতিদিন যদি 10 বার করে একটা করে বাড়ি বা এত বাড়ি দিয়া জান্নাতে করব কি? আমি এতটুক জানতে চাই, 30 40 50 বছরের হায়াতের জন্য আপনার এত বাড়ি লাগে, এত গাড়ি লাগে, এত সম্পদ লাগে, দেশে টাকা বিদেশ পাচার করে পাঠায়ও আপনার শেষ হয় না, দেশে বাড়ি বানায়ও আপনার আফসোস মিটে না। বেগম পাড়ায় বাড়ি বানান, বিদেশে বাড়ি বানান, মাত্র বয়স হলো 30 40 50, এই বয়সটার জন্য এত বাড়ি লাগে রে। আর জান্নাতের ভিতরে বান্দা বয়সের কোনো সীমা নাই, শুরু আছে শেষ হবে না। আপনারা কি বিরক্ত লাগতেছে আমার কথা? আর কত বইতে নেই আপনারা ওই যে উড়াউড়ি শুরু, এমনি না আরো ওড়ে, কেমনে কথা আইতে হইছে। হ্যাঁ, আমি খুব কষ্ট পাইতেছি আপনারা লড়াচড়া দেখে, এমনি কথায় না ঠেলায় টোলায় আপনারা সামনে আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি, এর মধ্যে আপনারা উড়াউড়িটা করতে হবে। তার মানে কি আমরা হলুদ কার্ড দেখাইতেছে? আমি আপনারা ডাইরেক্ট লাল কার্ড দেখাই দিব। আপনারা ধরে হলুদ কার্ড থাকলে আমাদের লাল কার্ড আছে, দেখাই দিব লাল কার্ড। বোন শেষ করে লেতেছি, আর বিরক্ত করতাম না। এখন এই সূরা 3 বার পড়লে কি পাওয়া যায়? এক খতম কোরআনের সব। 10 বার পড়লে একটা বাড়ি পাওয়া যায় জান্নাতে। কথা কই না দি? এই কথাগুলা কি আমার মন গড়া? আল্লাহর নবী বলেন কেউ যদি 10 বার পড়ে জান্নাতের ভিতরে মালিক তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবে। আর যদি কেউ এর থেকে বেশি পড়ে 100 বার, কেউ যদি হয় আমি 100 বার পড়ব, পড়তেই থাকবো, আল্লাহর নবী বলেন কেউ যদি 100 বার সূরা ইখলাস পড়ে, ওই বান্দা বান্দি আমার উম্মত যেখানেই থাকুক তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। কেউ যদি 100 বার সূরা ইখলাস মানে কুল ফাল্লাহ পড়ে রে, আমার নবী ঘোষণা দেয়, ওয়াদা দিলাম তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। চিৎকার দিয়া করুন সুবহান। আমার যুবক ভাইয়েরা, তাহলে যারা একেবারেই পড়তে রাজি না, অলস, যারে দিয়া চলে না, তারে দিয়া হবে না, এমন নিষ্কর্মা এমন অলস অবুঝরে 3 বার গছায়া দিলাম। আর যারা একটু মোটামুটি সচেতন, একটু আগায় সাগায় কাজ করতে চায়, এরা 10 বার। আরো যারা এক্সপার্ট, আরো যারা কাজ করতে চায় খুব স্ট্রংলি, এরা হইলে 100 বার। তাহলে মানুষের মধ্যে ঢিলা ডালা আছে না নাই? কেউ ঢিলা ডালা এক কাজ তারে 50 বার দিয়েও করানো যায় না, ঠিক নেই? কোন রকম আড়েতে কোন রকম চলে। এমন লোককে 3 বার দিলাম, মোটামুটি যারা কর্মকর্তাদেরকে 10 বার দিলাম, আর যারা খুব দুরন্ত তাদেরকে দিলাম 100 বার। পড়তে থাকো, 3 বার পড়লে এক খতম, 10 বার পড়লে বাড়ি, আর 100 বার পড়লে নবীর সুপারিশ। সুবহান। শুধু এখানেই শেষ না, বাড়ি পাইবেন, নবীর সুপারিশ পাবেন, এমনটা এটা তো পরকালের কথা। এখন আসুন কুল ফাল্লাহ বললে দুনিয়াতে কি পাওয়া যায়? কারণ আমরা জাতে বাঙালি, নগদে বিশ্বাসী। হ্যাঁ, পরকালে যদি আপনারা 10টা বউ দেয়, 72টা বউ দেয়, পরকালে যদি 10 পৃথিবীর সমান রাজত্ব দেয়, কয়টা বাকি? এটা কি বাকি? কত বড় নাফরমান চিন্তা করে। কিন্তু দুনিয়া যদি কিছু খাওয়ার কথা কইতে বড় খুশি, যেন নগদ, ঠিক না?
তা আসেন সূরা ইখলাস পড়লে নগদে কি হয়? আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস মানে কুল আল্লাহ পড়তেই থাকে এটা যদি তার আমল হয়, তাহলে এক নাম্বার হলো তারে আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। ইগান আপনারা আওয়াজ কম, দুনিয়াতে কি সম্মান কমছে না বেশি চান? আমিন হইলেন না। জুতাটা বাইরে এলো আপনারা, আপনি দেশের প্রেসিডেন্ট হইলেন, কিন্তু পরে লামায় জুতাটা বাইরে দিল, এটার কি দাম আছে নি? কোনো কথা কয় না। ইজ্জত বেইজ্জতির দরকার নেই। চেয়ারম্যান হইছেন 5 বছর চালাইছেন, লামছেন পরে আমরা মাঝে জুতাটা বাইরে শুরু করেছি। ইজ্জত চেয়ারম্যানের দাম আছে। এইজন্য মালিকের কাছে দোয়া করা দরকার। ইজ্জতের জিন্দেগি দান করেন মালিক, ইজ্জতের জিন্দেগি দান করেন। আল্লাহ বলেন, যদি কেউ প্রতিদিন ইখলাস পড়তে থাকে, কুল আল্লাহ, ওয়াদা দিলাম আমি তারে দুনিয়ায় সম্মান বাড়ায়া দিব। মানুষ তো ভাই ইজ্জতই চায়, ঠিক না? কথা হয় না। মানুষ কি চায়? মানুষ ইজ্জত চায়। কিতা অত গভীর কিতা? হ্যাঁ ফুলা কথা কইছে আমার কিতা, উল্টা আমার প্রশ্ন করে সামনে কেড়ে কথা বলে কই যাইতাম কিয়ামতের আলামতের গরর আলামত দি ফুলা মানে ডরে না, উল্টা আমার বুলকি দেয় কিতা। কি বিপদ বলছি দেখছেন? কথা কইছ না, কথা কইছ না, যন্ত্রণা নেই। এখন বলুন, সম্মান আমরা দুনিয়া চাইনি। মানুষ বাড়ি গাড়ি টাকা পয়সা বিয়া শাদী বোলাবান কেন? সব তো সম্মানের জন্য, ঠিক না? আল্লাহ বলেন, কেউ যদি কুল আল্লাহ পড়তেই থাকে, এই ওয়াদা দিলাম তার সম্মান বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। নবী একবার গেছে যুদ্ধের ময়দানে, মদিনার থেকে বহুদূর মদিনা। সেখানে গেল যুদ্ধের ময়দানে। হঠাৎ করে জিবরাইল আইসা কয়, হুজুর একটা জানাজা পড়াইতে হইব। নবী কয়, আমার সাথে যত সাহাবায়ে কেরাম আছে কেউ তো মরে নাই, আর আমি তো আছি বহুদূর মদিনার থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মরুভূমিতে, কেউ মরছে না যে জানাজা পড়াইতাম। জিবরাইল কয়, কিন্তু আপনাকে এখন জানাজা পড়াইতে হবে। নবী কয়, কার জানাজা পড়াবো রে? কয়, হুজুর আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া। আল্লাহর নবী বলেন, জিবরাইল মুআবিয়া কোথায় রে? মদিনা থেকে 100 কিলোমিটার দূরত্বে আমি। কোথায় মুআবিয়া, কোথায় আমি? কেমনে রে এখন জানাজা পড়াবো? এটা তো এখনকার যুগ না গাড়ি দিয়া টাইনা এসে পড়াবো। উটের রাস্তা, মরুভূমির আঁকা বাঁকা পাথরের অলিতে গলিতে গিয়া নবী যুদ্ধের ময়দানে গেছে। মিনিমাম 2 দিন 3 দিন তো লাগবে 100 কিলোমিটার আসতে। আল্লাহর নবী বলেন, কেমনে জানাজা পড়াবো মুআবিয়ার? জিবরাইল কয়, হুজুর চিন্তার কোনো কারণ নাই, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন, বাকি ব্যবস্থা আপনার মালিক করে দিবে। আল্লাহর নবী প্রস্তুতি নিলেন, সাহাবায়ে কেরামদেরকে লই, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরাও জানাজার জন্য রেডি হয়ে যাও। সবাই তো জানাজার জন্য রেডি হয়ে গেল, জানাজার জন্য কাতারবন্দি হইয়া দাঁড়াইল। ইতিমধ্যে জিবরাইল নবীরে বলে, হুজুর আপনি ইমামতির জায়গায় দাঁড়ান। নবীজি ইমামতির জায়গায় দাঁড়াইল। এমনি নবী তাকায় দেখে নবীজির সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। কোথায় রে? মদিনা। 100 কিলোমিটার দূরত্ব, এত দূরের থেকে নবী তাকায় দেখে মুআবিয়ার লাশ দেখা যায়। বলুন, এটা ছিল আমার নবীর মুজিজা। জিবরাইল এত বড় যে জিবরাইলের তাম পৃথিবীর সাগর নদী নালা সব পানি যদি জিবরাইলের মাথার দেওয়া হয় চুল ভিজবে না। সুবহানাল্লাহ। কি বাকি হবে? তাহলে এত বড় জিবরাইল, হ্যাঁ, তারপরে জিবরাইল আলাইহিস সালামের একটা ডানা গোটা পৃথিবী ঘেরাও করে। তো সেই জিবরাইল যদি চায় লাশ আনা সম্ভব নেই। এইভাবে দিলে 1000 কিলোমিটার হোক 10,000 কিলোমিটার হোক এমনি দিয়ে এমনি তুলে পড়ে। ঠিক নবী যখন জানাজা দাঁড়াইছে দে মুআবিয়ার লাশ সামনে, সুবহানাল্লাহ, নবীজি জানাজা পড়াইছে। এই জানাজাটা নিয়ে এই দেশের মধ্যে এখন গায়েবানা জানাজা শুরু হয়েছে।
এখান থেকে এই সিস্টেমটা থেকে গায়েবালা জানাজা পড়ায় না লাশ ছাড়া এখান থেকে শুরু হয়েছে। কিন্তু এটা তো ছিল নবী মুজিজা, নবী তো লাশ দেখছে, কিন্তু আমরা যে গায়েবালা জানাজা পড়াই আমরা তো লাশ দেখি না। কথা বুঝছেন? যাক, আমি মাসলাত গেলাম না, মুফতি সাহেবরা দিব না, আমি ভাই মুফতি না। মূল কথা হলো রাসূল কিন্তু লাশ দেখছেন, ওনার সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ ধরে রাখছেন, নবী জানাজা পড়াইছে। কথা বুঝতেছে? জানাজা যে সময় পড়ায় তখন রৌদ্র ছিল, যেখানে আল্লাহু আকবার বলছে তখন থেকে নবী দেখলো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে রে, অন্ধকার হয়ে গেছে। নবীজি জানাজা পড়াইলো, জানাজা পড়াইয়া সালাম নবী ফিরাইলো, সালাম ফিরানোর পরে নবীজি দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। সবে মাত্র প্রচন্ড রৌদ্র ছিল, মরুভূমি, প্রচন্ড রৌদ্র, কিন্তু কি হয়ে গেল রে, আকাশটা মেঘাচ্ছন্ন কেন হইল? জিবরাইল, আমি জানাজা শুরুর আগেই তো দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন। জিবরাইল, ঘটনা কি হয়ে গেল যে আকাশটা এত মেঘাচ্ছন্ন কেন হইল? জিবরাইল কো, হুজুর আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই। ওগো নবীজি, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই কারণ আপনি যার জানাজা পড়াইতেছেন মুআবিয়া ইবনে মুআবিয়া, তার জানাজার মধ্যে এত ফেরেশতা, এত ফেরেশতা নাজিল হইছে, এই জায়গাতে ফেরেশতা ধারণ করতে পারে নাই, ফেরেশতাদের কারণে সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন সাহাবী, কি এমন আমল রে, তার জানাজায় এত ফেরেশতা, এত ফেরেশতা। নবী আশ্চর্য হয়ে গেল, মুআবিয়া ইবনে মুআবিয়া কেমন আমল, কেমন আমল। আল্লাহর নবী জানাজা শেষে যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করে নবী যখন বাড়ি ফিরবেন, আল্লাহর পয়গম্বর নিজের হুজরা শরীফে যায় নাই, ডাইরেক্টলি চলে গেলেন মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে। সর্বপ্রথম মুআবিয়ার বাড়িতে গিয়া তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, পুত্র, মা, বাবা, আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করলো, মুআবিয়া তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তবে আমি তোমাদের কাছে জানতে চাই আমার মুআবিয়ার কি এমন আমল ছিল, কি এমন আমল ছিল? সবাই বলে, হুজুর উল্লেখযোগ্য কোন আমল তো আমরা দেখি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হুজুর তেলাওয়াত করছে, হুজুর হক হালাল মাইনা চলছে, সব সিস্টেম যেইভাবে সাহাবায়ে কেরামরা করে এইভাবেই করে। আল্লাহর নবী বলেন, না, বিশেষ কোন গুণ আছে, বিশেষ কোন গুণ আছে, আমারে তোমরা বলো মুআবিয়ার বিশেষ গুণটা কি? হঠাৎ ওনার স্ত্রী ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, ওনার কোনো আমল উল্লেখযোগ্য নয়, কিন্তু ওনার মধ্যে একটা গুণ ছিল, উনি অনর্থক কথা বলতেন না। যখনই সময় পাইতো, যখনই সময় পাইতো ওনার জবান দিয়া বলতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আগে নবীজি উনি সময় পাইলে সূরা ইখলাস পড়তো, বেহুদা কথা বলতো না। বাজারে গেলে সূরা ইখলাস, আসার সময় সূরা ইখলাস, খাওয়ার আগ পর্যন্ত ইখলাস, কাজের আগ পর্যন্ত ইখলাস, কাজ শুরু করলেও ইখলাস, এমনকি যত কাজ করতো মুখ দিয়া সব সময় ইখলাস পড়তে থাকতো। আল্লাহর নবী কয়, এতক্ষণে বুঝছি আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার সম্মান আর মর্যাদা এত বেড়ে গেল কেন? আসমানের ফেরেশতারা আসে রে মুআবিয়ার জানাজা পড়ার জন্য। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। গাজীপুরের বায়না, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সেই সূরা ইখলাস মানে কুল আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আপনি আছেন না নাই? আপনার মুখ আছে না নাই? জিহ্বা আসেনি, দাঁত আসেনি, শরীর আসেনি, সব আছে রে, সব আছে।
আমরা যদি এখনো কুল ফাল্লাহ পড়তে থাকি, আল্লাহর কোরআন আছে, সূরা ইখলাস আছে, আমার মালিকও আছে, আমিও আছি। মুআবিয়ার জানাজায় যদি ফেরেশতা আসতে পারে, আমার আপনার জানাজায়ও ফেরেশতা আসবে। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলছেন সূরা ইখলাস যদি কেউ বেশি 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 করে পড়তে থাকে রে, তার ইজ্জত আর সম্মান আমি বাড়ায়া দিব। তার মানে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদীদের প্রতি এটাই আহ্বান, তোমরা যদি সূরা ইখলাস পড়তে থাকো আমি সম্মান বাড়ায়া দিব। আমার যুবক ভাইরা, এতক্ষণ পর্যন্ত প্রচন্ড ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে যারাই বসছেন, বেশি কম বিষয় না, বসছেন তো, শুনছেন তো, এক ধ্যানে কথাগুলি বৈশা বৈশা শুনছেন।